পায়েল সোম কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কাঁচকলার কোফতা কারি তৈরি করবেন। কাঁচা কলা দিয়ে কিভাবে কাঁচকলার কোফতা কারি তৈরি করবেন সেই রেসিপিটাই শেয়ার করব। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। তার জন্য আমি নিয়ে নিয়েছি দুটো কাঁচা কলা। কাঁচা কলাটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার এই কাঁচকলাটাকে ভালো করে আমি সেদ্ধ করে নেব। তার জন্য আমি গ্যাসে কড়াই চাপিয়ে কাঁচকলা দুটো দিয়ে দিলাম আর জল দিয়ে দেব পরিমাণ মতো। তারপর খুব ভালো মতো করে পুরোপুরি করে সেদ্ধ করে নেব। যখনই দেখবেন একটা কালার চলে আসছে, ব্রাউন কালার ধরনের হয়ে যাচ্ছে, তখনই বুঝবেন ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। প্রায় 15 মিনিট ধরে হাই ফ্লেমে সেদ্ধ করলেই সেদ্ধ হয়ে যাবে। এবার খোসাটাকে ছাড়িয়ে নেব। একটু ঠান্ডা হয়ে গেলে তবেই খোসাটা ছাড়াবেন। দরকার হলে একটু জল দিয়ে ঠান্ডা করে নেবেন, তারপরে খোসাটাকে ছাড়িয়ে নেবেন। এইভাবে করে আপনারাও নিরামিষ কাঁচকলার কোফতা কারি তৈরি করে দেখতে পারেন। খেতে কেমন হয়েছে সেটা কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না। এভাবে করে দুটো কলারই খোসা থেকে ভালো করে ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি কিছু উপকরণ অ্যাড করব। সবার প্রথমেই দিয়ে দিলাম বেসন। 1/4 কাপ বেসন দিয়ে দেব। নুন দিয়ে দেব স্বাদ মতো। হলুদ গুঁড়ো দিয়ে দেব 1/2 টিস্পুন। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব 1/4 টিস্পুন। তারপর খুব ভালো করে এই কলাটার সাথে মিশিয়ে নিতে হবে। আর আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিলাম, কাঁচা লঙ্কার কুচি। আপনারা চাইলে ঝালটাকে অ্যাভয়েড করতে পারেন। আমি এখানে কাঁচা লঙ্কাটা ঝালের জন্যই দিলাম। খুব ভালো মতো করে মেখে নেব। কাঁচকলার সাথে খুব ভালো মতো করে মেখে নেওয়া হয়ে গেলে আরও কিছুটা পরিমাণ বেসনের দরকার, তাই আমি এখানে আরও 1/2 কাপের মতো বেসন দিয়ে দিলাম। আর দিয়ে দেব চালের গুঁড়ো 1/4 কাপ। তারপর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা খুব একটা সফটও হবে না, আবার খুব একটা হার্ডও হবে না। হাতে একটু তেল মাখিয়ে নেব। তারপর ডোটা থেকে একটু একটু করে নিয়ে একেবারে বলের মতো শেপ দিয়ে দেব। ঠিক যেরকম কোফতা কারি তৈরি করতে হয় ঠিক সেই রকম করে শেপ দিয়ে নিতে হবে। গোল করে একটু চ্যাপ্টা ধরনের করতে হবে, আর এগুলো ছোট ছোটই করবেন। এভাবে করে আমি সবগুলো বানিয়ে নেব এই কোফতাগুলোকে। সব কোফতাগুলো একে একে তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি ভেজে নেব। তার জন্য গ্যাসে কড়াই চাপিয়ে কড়াইটাকে খুব ভালো মতো করে গরম করে নেব। তারপর এর মধ্যে সাদা তেল দিয়ে দেবো। আমি সাদা তেলেই ভাজছি। আর ডিপ ফ্রাই করার কিন্তু কোনো দরকার নেই, অল্প পরিমাণ তেল দিয়ে ভেজে নিলেই হবে। প্রায় 5 টেবিল স্পুন তেল দিয়ে দেব। তেলটাকে খুব ভালো মতো করে গরম করে নেব। তারপর একটা একটা করে কোফতাগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। একবারে বেশি কোফতা ভাজতে যাবেন না, উল্টানোর সময় অসুবিধা হতে পারে, তাই একটু কম করে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। প্রায় 5 থেকে 7 মিনিট অবধি ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে, যাতে ভেতরটাও ভাজা হয় আর বাইরেটাও কালার চলে আসে। এভাবে করে ভেজে নেওয়া হয়ে গেলে এগুলো তুলে বাকি কোফতাগুলো ঠিক একই রকম পদ্ধতিতে ভেজে নেব। সব কোফতাগুলোই ভাজা হয়ে গিয়েছে। এবার আমি ওই তেলেই রান্না করব। আপনার চাইলে কিছুটা পরিমাণ তেল অ্যাড করতে পারেন। আমি ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর গোটা জিরে। ফোড়নটাকে হালকা একটু ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল স্পুন আদা থেতো করে রাখা। আদাটাকে একটু ভালো মতো করে তেলের সাথে ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেবো 3টে মিডিয়াম সাইজের টমেটো বাটা। টমেটো কুচির থেকে টমেটো বাটাটাই ব্যবহার করবেন, সেটাই বেস্ট। টমেটোটাকে খুব ভালো মতো করে ভেজে নিতে হবে। তারপর একে একে গুঁড়ো মশলা দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন, জিরের গুঁড়ো 1/2 টিস্পুন, নুন দিয়ে দেবো স্বাদ মতো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো 1/2 টিস্পুন। তারপর মশলাটাকে অল্প পরিমাণ জল দিয়ে খুব ভালো মতো করে কষিয়ে নেব। মশলা থেকে যখনই তেল ছাড়তে শুরু করবে তখনই বুঝবেন মশলাটা ভাজা হয়ে গিয়েছে। মশলা ভাজা হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দেব। তারপর এই ঝোলটাকে ফুটতে দেব। প্রায় 5 মিনিট পর ফিরে আসলাম। এই ঝোলটা খুব ভালো মতো করে ফুটে উঠেছে। এবার একটা একটা করে কোফতাগুলো ঝোলের মধ্যে ছেড়ে দেব। তারপর এই কোফতাগুলোকে আর সেদ্ধ করার দরকার নেই, হালকা একটু ফুটে উঠলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তাই 5 মিনিট খুব ভালো মতো করে হাই ফ্লেমে কোফতাটাকে একটু ভালো করে এভাবে করে রান্না করে নিতে হবে। আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। 5 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব বেশি নাড়াচাড়া করবেন না, নাহলে ভেঙে যেতে পারে। তাই হালকা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর শেষে এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো 1/2 টিস্পুন। আর দিয়ে দেব ধনেপাতা কুচি প্রায় 1 মুঠোর মতো। তারপর গ্যাসটাকে বন্ধ করে হালকা একটু ঠান্ডা করে গরম ভাতের সাথে নামিয়ে নিলে পরিবেশন করলেই তৈরি হয়ে যাবে এই কাঁচকলার কোফতা। তৈরি হয়ে গেল কাঁচকলার কোফতা। ভিডিওটি ভালো হয়ে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না।